আজকে এমন একটি পার্কের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব যেটা দেখে আপনারা অবাক হয়ে যাবেন। ভিডিওটি ফুল দেখতে থাকেন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে আমি চলে এসেছি সেই গাজীপুর জেলার নাওজোর ভাঙ্গা ব্রিজ রিভার ভিউ পার্কে। বাংলাদেশের সেরা সবচেয়ে বড় একটা পার্ক, টিকটকার পার্ক নামে পরিচিত। এটা এমন একটি পার্ক যে এমন কোনো নিউজ চ্যানেল নয় যেখানে এটা পাবলিশ করা হয় নাই। দেখেন এখানে এমন কিছু কিছু ভিডিও দেখাবো আপনাদেরকে, দেখতেই পাচ্ছেন। এই যে মোবাইল, কতগুলো মোবাইল মাথায়, তারপরে গায়ে। দেখেন একজন ইন্টারভিউ নিচ্ছে। এই যে আবার এই যে বর বর দেখছেন, বর কি বলবো মানে দর্শক, এদের দেখে কি শিখবে মানুষ? আসলে এদের দেখে কি শিখবে যেটা বলার মতো না। আসলে এই যে এই দেখেন, এই যে একটা মেয়ে বিড়ি খাচ্ছে, একটা ছেলে গিয়ে তার ইন্টারভিউ নিতে। দেখেন ভাই, এদের দেখে কি শিখবে মানুষ? এটা এটা নাম রাখছে টিকটক পার্ক, আসলে এমনি এমনি রাখে না। এই দেখেন এদের কার্যকলাপ দেখছেন, এই যে কীভাবে বিড়ি টান। এই দেখেন এই যে বুড়া বুড়ি টিকটক করতেছে। দেখেন এদের দেখে মানুষ কি শিখবে দর্শক? দেখেন এই যে নাচানাচি, এই যে তৃতীয় লিঙ্গ। এই দেখেন এই যে নাচানাচি, হিজলা মনে হয়। এই দেখেন কি নাচছে, মানে পরিবেশ। এই দেখেন এই যে হাই রে, মনে হয় এলিয়েন, এরা মনে হয় এলিয়েন। হাই হাই দেখেন কি ডান্সগুলো দিচ্ছে, মনে হয় মাটি ফেটে যাবে দর্শক। হাই রে কীভাবে নাচানাচি দেখেন। এই যে ক্যামেরাম্যান কতগুলো, দেখেন কত মানুষ তার দিকে। এই দেখেন এই যে কি নাচগুলো দিচ্ছে। আসলে এদের থেকে মানুষ কি শিখবে দেখেন। আসলে এই যে এখানেও নাচতেছে। দেখেন বয়স্ক একটা মহিলা, এই দেখেন চশমা। এই যে একজন, একটা ছেলে গিয়ে ইন্টারভিউ নিচ্ছে, হয়তো কোনো নাচানাচি দেখছে। এই যে এই যে কি অশ্লীল কাজে করে দেখছেন, কোলে নিচ্ছে। এই যে দেখেন মানে পার্কটা এত একটা পরিবেশ। দেখেন কত লোকারণ। আসলে মানুষ এদের এই যে দেখেন, এই যে চুল চুল দেখছেন, চুল লাগাইছে, মানে এত ধরনের লোক এখানে থাকে দর্শক বলার। এই দেখেন এই যে এই যে বিনোদন সাপোর্ট গ্রুপ মনে হয়। এই যে একটা ছেলে ইন্টারভিউ নিতে, মানে এত লোক যে এই মনে হয় এই ভিডিওতে এই ছেলেটা ইন্টারভিউ নিতে নিতে শেষ করছে আর কি। কি বলবো দেখেন, আসলে কি বলবো মানে বলার মতো কিছু নাই। এত মানুষের সমাগম। এই যে এই যে এই যে মেয়ে টিকটকার। এই যে দেখেন এই যে মানে যেখানে যাচ্ছি সেখানেই শুধু মানুষ আর মানুষ। দেখেন এই যে মানে কি বলবো, পার্কটা একদম নষ্ট করে ফেলতেছে। এদের থেকে মানুষ কি শিখবে? এদের থেকে এই যে দেখছেন, এই যে আবার এই যে টিকটকের এই যে গেঞ্জি দেখছেন। আসলে মানুষ এদের থেকে যে কি শিখবে আমি বুঝতে পারতেছি না। কিন্তু এই যে একটা ছেলে প্রায় মাঝে মাঝে যাচ্ছে ইন্টারভিউ নিতে, তাদের থেকে হয়তো জানতে চাচ্ছে আসলে এই পার্কটার সম্পর্কে। দেখেন মানে গ্রুপ, এটা একটা গ্রুপ। আসলে কি বলবো দর্শক, বলার মতো কিছু নাই। মানে এমন একটা পরিবেশে চলে গেছে পার্কটা। এই যে দেখেন হাই রে নাচানো, এই যে ছেলে মেয়ে দেখছেন। দেখছেন কি বলবো মানে এদের থেকে মানুষ কী শেখে? এই যে হাত ধরে টানাটানি, মানে পরিবেশটা নষ্ট হয়ে যাবে। এই যে দেখছেন, মানে বাংলাদেশে যদি কোনো পার্ক থেকে থাকে এটাই সেরা আমি মনে করি। কারণ এমন একটা পার্ক এই গাজীপুর সিটির ভিতরে, এই জেলার ভিতরে, মানে কি বলবো, মানে বলার মতো ভাষা নাই। দেখেন ইন্টারভিউতে কি বলতেছে দেখেন, মানে নাচানাচি মনে হয় ওদের একটা পেশা হয়ে গেছে। আসলে আমরা এমন কিছু মানুষকে দেখাবো বা যেটা মানুষ শিখবে, এরকম কিছু না যদি শেখায় তাহলে কেমন হয়ে যায়। দেখেন এই যে আবার এই যে ছেলেটা চলে যাচ্ছে কারো কাছে আবার ইন্টারভিউ নিতে। দেখেন ওই দেখেন পিছন সাইডে, হায় রে ওই যে দেখছেন ছেলেটা মনে হয় নাচানাচি করতেছিল। এই যে দেখছেন, মানে কি বলবো, মানে বলার মতো কিছু নাই। মানে এই যে যার কাছে যাচ্ছে ছেলেটা ইন্টারভিউ নিচ্ছে, তার কাছে দেখেন এই যে বিনোদন সাপোর্ট গ্রুপ। মানে কি বলবো, মানে বলার মতো ভাষা নাই দর্শক। মানে পরিবেশটা এমনভাবে নষ্ট করছে, মানে আমার জীবনে মনে হয় দেখা এই পার্কটা। মানে যার কাছে যাচ্ছি তাই, মানে গ্রুপ, মানে এই পার্কটা একটা গ্রুপ হিসেবে মনে হয় চলে আর কি, টিকটক মিলন মেলা হিসেবে। তো আমি এই যে একটা পার্ক দেখছি, এই পার্কটার পরিবেশটা এমন, মানে কি বলবো, মানে নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না। তো আমি যখন গেলাম তখনই বুঝতে পারলাম আসলে এই পার্কটার পরিবেশটা কেমন। আসলে না দেখলে নিজেকে কখনো বিশ্বাস করাইতে পারতাম না। এই যে দেখেন এই ছেলেটা হয়তো তার কাছ থেকে জানতে চায় আসলে টিকটক করে কি পান, ইনকাম করতে পারেন কি না।
ছেলেটা কি বলতেছে, হয়তো অবশ্যই কোনো কিছু বলতেছে যে টিকটক থেকে ইনকাম করা সম্ভব কি না। আসলে কি বলবো ভাই, বলার মতো কিছু নাই। তো এই পার্কে এত ধরনের মানুষ দেখলাম যে এই যে এখন দেখেন এই যে বাউল বাউল সঙ্গীতের কাছে চলে যায়, যে বাউল দেখছেন।